বেকাবু হয়ে পড়েছে জনজীবন। সূর্য উঠলেও বাড়ছে না তাপমাত্রা। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে আরো জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, জানাবেন যে তীব্র শীতে জনজীবনে কি প্রভাব পড়ল? সাকিব, আমি আপনাকে একটু শুরুতে জানিয়ে রাখি যে এই যে শীতকালে আসলে বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়েন দিনমজুর এবং যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা নিম্নবিত্ত মানুষ আছেন, তারা কিন্তু সবচেয়ে বিপাকে পড়েন। কারণ এই উত্তর অঞ্চলে শীতের যে প্রকোপ সেটি কিন্তু অনেক বেশি। কারণ এখনো দেখেন প্রায় বেলা 10টা পার হয়েছে, তারপরেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখনো অনুভূত এই অঞ্চলে হচ্ছে। এবং যারা দিনমজুর রয়েছেন এই সময়টাতে কাজ তেমন পান না, যার কারণে তাদের পরিবার পরিজন অনেকটাই কষ্টে তাদেরকে দিন পার করতে হয়। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে কয়েকজন দিনমজুরের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে বিশেষ করে তীব্র শীতের কারণে, কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে সকালবেলা তাদের তেমন একটা কাজের খোঁজ আসে না, যার কারণে তারা কাজ পায় না। বেশিরভাগ সময় তাদেরকে বসে থাকতে হয় এবং এতে করে যে আয় রয়েছে তাদের দৈনন্দিন একটা, সেই আয়ে ভাটা পড়ে এবং তার প্রভাব কিন্তু পরিবারের যে ব্যয়ের পরিধি সেখানে কিন্তু পড়ে। তারা বলছেন যে এই সময়টুকুতে যদি সরকারি পক্ষ থেকে যদি তাদেরকে সহায়তা দেওয়া হতো, শীত বস্ত্রের পাশাপাশি যদি খাদ্যদ্রব্য দ্রব্য যদি তাদেরকে দেওয়া হতো এবং এই সময়টা তাদের পাশে যদি সরকার থাকতো, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হতো। কারণ যেহেতু কাজের গতিটা অনেকটাই কমে যায় এবং আর্থিক সচ্ছলতাও কিন্তু সেক্ষেত্রে প্রভাব পড়ে। তারা বলছেন এই সময়টাতে সরকারি সহযোগিতা খুবই প্রয়োজন শীত বস্ত্রের পাশাপাশি। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি উত্তর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশেষ করে ব্যক্তিগত উদ্যোগেই অনেকেই শীত বস্ত্র বিতরণ শুরু করেছে, তবে সরকারিভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। হয়তো দু একটি জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে গিয়ে দুই একজনকে শীত বস্ত্র দেওয়া হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো শীত বস্ত্র দেওয়া হয়নি। এখন পর্যন্ত শীতের যে তীব্রতা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই অঞ্চলে যে তাপমাত্রা পারদ রয়েছে সেটি 10 ডিগ্রি, 11 ডিগ্রি এবং 12 ডিগ্রি এর মধ্যেই কিন্তু পারদ উঠানামা করছে, যার কারণে যে শীতের তাপমাত্রা সেটি কিন্তু তীব্রতা বাড়ছে। তবে এই মুহূর্তে যেটি আবহাওয়া অধিদপ্তর বলছেন যে হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই যে তীব্র শৈত্য প্রবাহ সেটি কিন্তু এই অঞ্চলে পড়বে এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু আরো বেশি পরিমাণ বিপাকে পড়বেন এই অঞ্চলের মানুষ। এবং সবচাইতে এখন দুশ্চিন্তার বিষয় হচ্ছে যেটি কৃষকরা বীজতলা তৈরি করছেন বোরো ধান এবং আলুর ক্ষেত রয়েছে, সেই ফসল দুটি নিয়েও কিন্তু এখন দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। যদি শৈত্য প্রবাহ বয়ে যায় এই অঞ্চল দিয়ে, সেক্ষেত্রে বীজতলা নষ্টের একটা সম্ভাবনা রয়েছে, আলুর ক্ষেত্রে রোগ বালাইয়ের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফসল দুটি উৎপাদনে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে বলছেন কৃষকরা। তবে কৃষি অফিস বলছে যে তাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে করে এই ফসল দুটো যাতে নষ্ট না হয়, সুন্দরভাবে কৃষকরা সেটি ফসলগুলো উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে তারা কিন্তু কাজ করছে। তো এখন পর্যন্ত বলা চলে যে উত্তর অঞ্চলে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়েই চলছে এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে। এবং যারা ভ্যান চালক রয়েছেন, অটো চালক, রিক্সা চালক, তাদের কিন্তু যে আয়, মানুষের যে চলাচল সেটি কমে যাওয়ার কারণে তাদের আয়ে কিন্তু ভাটা পড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেছে এই অঞ্চলে। তো এই ছিল আমার কাছে সাকিব দিনাজপুর থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। তিনি যে শীতের কারণে জনজীবনের প্রভাব পড়েছে সে খবর জানাচ্ছিলেন।